ভিতরে এক নয় দুই নয় 1700 বছর রাজত্ব করেছে। কয় হাজার? দুনিয়ার এমন কোন সরকার আছে 1700 বছর শাসন করবে? কে করাইছে? আল্লাহ বলেন, তোকে আমি টেস্ট করলাম, দেখি তুই কি করিস। এ নমরুদ, কি করিস আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কও। 1700 বৎসর রাজত্বের ভিতরে নমরুদ আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুশমনি করা শুরু করে দিল, এত দূর দুশমনি করে গো, এখনো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জান মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা হিসেবে আমি তাকে নাজিল করলাম। এই জন্য তোমাদের নাম যে মুসলমান রে মুসলমানেরা। আমি আল্লাহ কুদরতওয়ালা আমার ইব্রাহিম খলিলুল্লাহর মুখ দিয়ে তোমাদের নাম আমি আল্লাহ রেখে দিলাম। সেই ইব্রাহিম খলিলুল্লাহ উনি কি অপরাধ করেছিলেন? জিন্দেগিতে উনার কোনো অপরাধ ছিল না। তিনি তো দুনিয়াতে আসেন নাই, কেবলমাত্র তার আব্বা জানের ভিতরে আমার আল্লাহর কুদরত নাজিল করে দিয়েছেন। কাফির মুশরিকদের মধ্য থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যারা দুশমনির জন্য প্রস্তুত, দুশমনি করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছিল, তিনি তো এখন নাজিল হয় নাই, কেমনে দুশমনি করবে? এই সমস্ত মানুষেরা গণক ঠাকুরকে তারা বিশ্বাস করত, গণক ঠাকুরের কথা মতো চলতো। মিস্টার নমরুদ চলে আসে বিশাল দরবারের মধ্যে বসা। ভাইজান আমার, বলতে চাচ্ছিলাম যারা আল্লাহওয়ালা এরা যখন সত্য কথা বলে পিছনে খারাপ মানুষ লেগে থাকবেই থাকবে। এটা হলো আল্লাহর নবীদের সুন্নাত। ও আমার সম্মানিত ভাই, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ভাইয়েরা, আপনারা যদি ভালো কাজ করতে চান অবশ্যই আপনাদের বিরুদ্ধে মানুষ থাকবে, থাক না কেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি অসামাজিক কার্যকলাপ বন্ধের আপনারা প্রচেষ্টা করেন, আমার আল্লাহর কুদরত সাহায্য করে ফুলবাড়িকে অসামাজিক কার্যকলাপ মুক্ত এরিয়া বানায় দেবেন। আমরা পারবো কি? পারা যাবে না? আল্লাহ যদি করায় তাহলে পারা যাবে, ঠিক না? ঠিক। আসুন একটু এগিয়ে যাই সামনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? না, মাশাআল্লাহ, আমরা একটু এগিয়ে যাই। কাফির মুশরিকেরা মুসলমানদের ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ পাক বলছেন, খুব ভালো করে বুঝুন। আর কার ক্ষতি কে করে? দুনিয়াতে কেউ কারো রেজেক দিতে পারে? কারো কেউ রেজেক কি কেড়ে নিতে পারে? সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমার আল্লাহ যদি আপনার পক্ষ নেয়, সারা দুনিয়া একদিকে হলে আপনার পশম তুলতে আল্লাহ বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমাদের বিরুদ্ধে চলে যায় আর তুমি যদি আমি আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যাও, শুনে নাও, সারা দুনিয়ার মানুষেরা এক জায়গায় হয়ে তোমার একটা পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। কার কথা এটা? কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা, এখানে 12 নম্বর রুকু, আয়াত শরীফ নম্বর 102। আল্লাহ বলেন, আমি আল্লাহ কুদরতওয়ালা যাদেরকে আমি কন্ট্রোল করব, ওই মানুষগুলো শুনে নাও, দুনিয়ার মানুষকে কতটুকু বন্ধু হিসেবে পাবে। একজন বন্ধু তুমি বানাইছ, 5 জন 7 জন বন্ধু তুমি বানাইছ। ওই বন্ধুগুলোর সকালবেলা তাদের পক্ষে কথা বলবা, তাদের পক্ষে বাকবাকুম করবা। যা বন্ধু বলেছ খুশি হয়েছি, আরো বন্ধু আরো খুশি হয়ে যায়। এই বন্ধুর বিরুদ্ধে
বিকাল বেলা আপনি সত্য কথা বলেন, ওই বন্ধু আপনার মহাশত্রু হয়ে আপনার পিছনে লেগে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন, রে জমিনের মুসলমানেরা, আমি তোমাদের এমন একজন বন্ধু হতে চাই, দুনিয়ার সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর কুদরত তোমার পক্ষ নিতে চাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত শরীফ, আল্লাহ বলেন আমি তোমার কেমন বন্ধু হতে চাই, শুনে নাও, জেনে নাও। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ এমন বন্ধু হতে চাই রে এই দুনিয়ার মুমিনেরা। কেমন বন্ধু হব শুনে নাও। যখন তোমার আমি বন্ধু হয়ে যাব, মুমিনের মতো মুমিন বলে যখন তোমরা নিজেকে প্রুভ করতে পারবে, প্রমাণ করতে পারবে, আমি তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। বন্ধু হয়ে যাওয়ার পর আমি আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ বলেন আমি কি করব? ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। এ দুনিয়ার কাফিরের মুশরিকের যাবতীয় চোর ডাকাত খুনি রাহাজানিকারী অপরাধ জগতের মানুষগুলোর যাবতীয় ষড়যন্ত্রের জাল থেকে, অন্ধকারাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে তোমাদেরকে কন্ট্রোল করে আমার জান্নাতি হেদায়েতের রাস্তায়, নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহর বন্ধু হিসেবে দায়িত্ব হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন। দায়িত্ব কার? আল্লাহর বন্ধুত্ব এত বড় কঠিন। আমার আল্লাহ বলেন এইবার তুমি আমার বন্ধু হয়ে গেছো, যাই মাত্র কেউ আমার বন্ধু হয়ে গেছে, সে আমার কুদরতি জুব্বার ভিতরে ঢুকে গেছে। দুনিয়ার সব পাওয়ার যদি এক জায়গায় হয়, তাদের দুশ্মনী করতে চায়, আমি আল্লাহর কুদরত তাদেরকে প্রোটেকশন দিয়ে দেয়। কেমন প্রোটেকশন দিয়ে দেয় রে দুনিয়ার মানুষেরা তাকায় দেখো। অঞ্জুরিলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে তাকাও। ওই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এখনো আব্বা জানের কাছে, এখনো মাতৃ গর্ভে আসে নাই। কাফির মুশরিকদের লিডার মিস্টার নমরুদ এবার দরবারে এসেছে, মনে আছে? দরবারে বসে আছে, সামনে বসা হাজার হাজার তার অন্ধ ভক্তেরা, যাবতীয় অন্ধ অপরাধ জগতের মানুষেরা, তাদের মালিক যেমন অপরাধী, অসামাজিক কার্যকলাপে রত, তার সমস্ত সাগরিদরাও অপরাধ জগতে রত। কথা ঠিক না ব্যাঠি? চোরের কাছে গেলে চোর হয়, ঠিক না ব্যাঠি? সাধুর কাছে গেলে সাধু হয়, নাস্তিকের কাছে গেলে নাস্তিক হওয়া যায়, আমার আল্লাহওয়ালাদের সাথে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। ঠিক না ব্যাঠি? আরো জোরে। এই জন্য আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ শোনো, আমি তো তোমাদেরকে বলতে পারতাম কুনু মাল কাযিবিন, মিথ্যাবাদীদের সাথী হয়ে যাও, চোরের সাথী হয়ে যাও, ডাকাতের সাথী হয়ে যাও, দুর্নীতির সাথী হয়ে যাও, ঘুষখোরের সাথী হয়ে যাও, সুদখোরের সাথী হয়ে যাও। কত কথা বলতে পারতাম, না রে না বলি না। আল্লাহ বলেন আমি কি বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বললেন আমি বললাম তোমাদেরকে বন্ধু বানানোর ক্ষেত্রে তোমরা ভয় করো আমি আল্লাহকে, তোমাদের সাথে তোমরা বানাবে সত্যিকারে আমার সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হলে আল্লাহ বলেন তাদের উপর যেমন রহমত নাজিল হয়, তাদের উপর যেমন বরকত নাজিল হয়, তাদের উপর যেমন গয়বী মদদ নাজিল হয়। দুনিয়া
দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার যাবতীয় সমস্ত দুনিয়ার মুসলমানেরা, পুরুষ মহিলা যিনি ইনসান, আল্লাহ ওয়ালাদের উপর যেমন রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, গায়বী মদদ নাজিল হয়, যেহেতু আল্লাহ পাক বলেছেন আমি তাদের বন্ধু হয়ে যাই, তাদেরকে কুদরত দিয়ে তাদেরকে কন্ট্রোল করি, জাহান্নামী রাস্তা থেকে জান্নাতি রাস্তায় আমি আল্লাহ গ্রহণ করি। আল্লাহ পাকের বন্ধু যারা হয়ে গেছে, ওই বন্ধুরা তারা আল্লাহ বিরোধী কাজ করবে না, অসামাজিক কাজ করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে না। ওই মানুষগুলোর সাথে যদি তোমরা হতে পারো, তোমরা বিনা দ্বিধায় আল্লাহওয়ালা হতে পারবে। আল্লাহওয়ালার সাথে আল্লাহওয়ালা ঘোরে, আর সুরের সাথে সুর ঘোরে, ঠিক না বেঠি? এলাকার সুরের আবার আবার খেপে যান না, খেপে যাচ্ছেন? নাই তো, এলাকায় চুরই নাই, চোর নাই, সুদখোর নাই, কথা ঠিক না বেঠি? ঘুষখোর নাই, জানাকারা নাই, ব্যভিচারকারী নাই, কথা ঠিক না? এটা কেউ কথা কর নাকি ভাই? রাজপ্রাসাদে বসা, কিন্তু রাজপ্রাসাদের সামনে বসে আছে অনেক মানুষ, তাদের মধ্য থেকে কিছু গণক ঠাকুর। তো গণক ঠাকুরেরা কিছু পড়াটারা করে শয়তানি প্ররোচনায় কিছু কিছু জিনিস বলতে পারে, যা মোটামুটি ঠিক হয়ে যায়, কথা কি বোঝেন নাকি? অথচ তার নিজেরটাই সে গুনতে পারে না, নিজেরটা গুনতে পারে না, অনেকটা গুনে বলে ভাই তোমার তো এই হচ্ছে, অনেকটা মিলে যায়। তো মিলে গেলে মানুষ কই বাপ রে, মনের কথা কয়ে দিল, মানুষ পাগল হয়ে যায়, তার পিছে দৌড়ায়। তো গণকরা মন খারাপ করে বসে আছে। তখন ছিল গণকের সময়, বিশাল একটা দাম ছিল গণকদের, ঠাকুরদের এবং জাদুকরদের, অনেক দাম। তারা বসে আছে মন ভার করে। এ গণকেরা, ঠাকুরেরা, ব্যাপার কি? তোমরা মন খারাপ করে বসছো কেন? কি হয়েছে তোমাদের? মিস্টার নমরুদের প্রশ্ন। কার প্রশ্ন? নমরুদের দিকে তাকায় বলে, আমরা দেখতে পাচ্ছি, গোনাপড়া করে যা দেখলাম, আগামী এক সপ্তাহের ভিতরে এমন এক মানুষ আসতেছে দুনিয়ায়, আপনার 1700 বছরের রাজত্বকে তিনি তছনছ করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? নমরুদের মাথা ঠিক আছে? নমরুদ চিন্তা করতেছে, হাই হাই করছো কি তোমরা? আমার রাজত্ব ধ্বংস করবে? ধ্বংস করবে না, তিনি এমনভাবে সত্য কথা বলা শুরু করবেন, সমস্ত মানুষগুলি আপনাকে ছুঁড়ে ফেলবে, তার পক্ষ গ্রহণ করবে। 2 নম্বরের ভয় কত একটু চিন্তা করুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এখনো আসেননি জমিনে, তার আগেই নমরুদের চিন্তা, মহা টেনশন। আল্লাহ কয় তুই টেনশন করে মর, আমি আমার খলিলকে পাঠাবই। আল্লাহ যদি পাঠাতে চান কেউ বন্ধ করতে পারে? পারবে না, পারা সম্ভব নয়। খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, ওর কি ক্ষমতা আছে বন্ধ করার? কিন্তু আইন করার ক্ষমতা আছে। কি করার ক্ষমতা আছে? আইন করার ক্ষমতা আছে। আইন করলো, আরে চিন্তা করো কেন, আইন তো আমার হাতে, আমি আইন করে দিলাম, আগামী 1 সপ্তাহ কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। ভালো কাম না খালো কান? আল্লাহ বোঝাচ্ছে, নমরুদ করলি কি? আমার এই জগতের মহিলা পুরুষ যখন হালাল বৈধ পন্থায় যখন বিবাহ হওয়ার পরে রাত্রের বেলা একই বেডে, একই বালিশের উপর শোয়, একই বেডের মধ্যে ঘুমায়, আল্লাহ পাক বলেন আমার খাস রহমত আমি নাজিল করি। আর তুই আলাদা করে দিতে চাস? সুবহানাল্লাহ কোন? আলাদা করে দিতে চাস? ঠিক আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আমি তোকে একটু সন্ধ্যা লাগাই দিচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন। দেখুন, খেয়াল করুন, মিস্টার নমরুদ বলতেছে আইন করা হলো, আগামী 1 সপ্তাহের ভিতরে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গিনী হতে পারে, সঙ্গী হতে পারবে না। এভাবে করে যখন আইন করা হয়েছে, তখন আল্লাহর কুদরত ফার্স্ট নাইটেই আল্লাহ পাকের খলিলকে জমিনে পাঠিয়ে দিলেন। ফার্স্ট নাইটে, প্রথম নাইটে খলিলুল্লাহর আম্মা জান আল্লাহর কুদরতে এলকা পেয়ে পাগলের মতো দৌড়াচ্ছেন। ও খলিলুল্লাহর মা, আমি আল্লাহ কুদরতওয়ালা এমন একজন মানুষ আপনার ভিতরে দান করব, ওই মানুষটি এ গোটা দুনিয়ার ভিতরে আমার খলিল হিসেবে
ক্ষমতা খলিল হিসেবে পাওয়ার পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খলিলুল্লাহর মা, আমি তোমাকে জানিয়ে দেই, যাও যাও, ওই যে দেখা যায় নমরুদের বাড়ি, নমরুদের বিশাল বড় রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ভিতরে যাও। রাজপ্রাসাদের ভিতরে তোমার স্বামী তারিক দাঁড়িয়ে আছে। তারিকের কাছে একটি মাত্র দায়িত্ব হলো, তারিক হলো অল টাইম সেন্ট্রি ফর মিস্টার নমরুদ। নমরুদের প্রতিটা মুহূর্তের জন্য স্ট্যান্ডিং সেন্ট্রি, সদা সর্বদা নমরুদের পার্শ্বে দাঁড়িয়ে থাকে। এক হাতে পাখা, অন্য হাতে একটা বাতি, মতান্তরে এক হাতে তলোয়ার আর এক হাতে বাতি নিয়া মিস্টার নমরুদের সেন্ট্রি, সব সময়ের সেন্ট্রি হিসেবে কাজ করত তারিক আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খলিলুল্লাহর মা ওই জায়গাতে আল্লাহর কুদরত বুঝিয়ে দেয়, রে খলিলুল্লাহর মা, আমি আল্লাহ কুদরতওয়ালা যাকে প্রেরণ করব, দুনিয়ার সবাই মিলে তাকে কখনোই বন্ধ করতে পারবে না। রে নমরুদ, আগামী এক সপ্তাহ যেতে হবে না, আমি আল্লাহর কুদরত তোর বাড়িতে, আমি আল্লাহ পাক আমার খলিলুল্লাহকে তার মাটি গর্ভে পৌঁছিয়ে দেব। ক্ষমতা কার? আরো জোরে বলুন। দুনিয়াতে আসার আগে হকের গন্ধ এত কঠিন, হকের গন্ধ এত কঠিন, দুনিয়াতে আসার আগেই শত্রুতা শুরু। কথা বোঝেন না? বোঝেন? এ দুনিয়াতে যারা হক কথা বলে তারা আসার আগেই 2 নম্বর মানুষের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়। না জানি কি কয়, না জানি কি কয়, না জানি কি কয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ওইভাবে ভয় করা শুরু করলো কাফিরেরা। জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে হায়, আসবে, আমাদের কেমনে তছনছ করবে, কিভাবে ধ্বংস হব, কিভাবে এতদিনে রাজত্ব বন্ধ হয়ে যাবে, না মেনে নেওয়া যায় না। এই জন্য মিস্টার নমরুদ এবার চিন্তা করতেছে, পাওয়ার, নিজের পাওয়ার খাটাচ্ছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, মিস্টার নমরুদ চেয়েছিল 1 সপ্তাহ মহিলা থেকে পুরুষকে আলাদা করে রাখবে। আল্লাহর কুদরত বলেন, আমার খলিলুল্লাহর মা চলে যান আপনার স্বামীর কাছে, আপনার স্বামীর কাছে আমি আল্লাহর কুদরত আপনাকে পাঠায় দিতে চাই, যেহেতু আপনি আজকে হবেন খলিলুল্লাহর মা। ওহি লাগলে না, দুনিয়ার কোনো কিছু লাগে না, মানুষের অন্তরের উপরে আমার আল্লাহ এলকা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এলকা করে দেয় দেখি তো পাগলের মতো দৌড়ায়, না এমনি দৌড়ায়? এমনি দৌড়ানো যায়? দৌড়ানো যায় না, পাগলের মতো দৌড়ায়। তখনই আল্লাহর কুদরতি এলকা যখন হয়, আল্লাহর কুদরতি যখন এলহাম হয়ে যায়, আম্মা জান দৌড়ায়, গিয়ে দেখতে পায় বিশাল বড় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের 2 সাইডে 2জন সেন্ট্রি দাঁড়িয়ে আছে। 2জন সেন্ট্রি দাঁড়ানো দেখে 2জন সেন্ট্রিকে লক্ষ্য করে বলে, ওই 2জন সেন্ট্রি শুধু ঘুমাচ্ছে আর টুপতেছে। টোপাটুপি বোঝেন না? ট্যাংরা মারা বোঝেন? আপনারা কি ট্যাংরা মানতেছেন নাকি? বল, টুপ টুপ করে ট্যাংরা মারেন। তো ট্যাংরা মারতেছে, ঘুমাতে চায়, আবার উঠতে চায়, আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়। খলিলুল্লাহর আম্মা, ও বিশ্বের প্রতিপালক, আমি তো যেতে চাই, কিন্তু সেন্টি তো যেতে দেবে না। আল্লাহর কুদরত বলে, খলিলুল্লাহর মা, আমি আল্লাহর কুদরত যার পক্ষে আছি রে, দুনিয়ার কোনো শক্তি নাই যে শক্তি তাকে বাধা দিতে পারে। সেন্টির দিকে তাকাও, সেন্টি আউট হয়ে যাবে। সেন্টির দিকে যখন তাকাইছে, আল্লাহর কুদরতি মদদে সেন্টি 2জন 2 দিকে আস্তে করে কাত হয়ে পড়ে গেছে। পুরা দরবার ফাঁকা। তাকায় আছে, দৌড় দিয়ে যায়, দেখতে পায় মিস্টার নমরুদ শুয়ে আছে বারান্দায়। কোথায়? আম্মাজান যাওয়ার আগে নমরুদ বলে, ও তারিক, আজকে আমাকে ওই বিশাল বড় সুন্দর মেরুয়াহাতু কারবার, সুন্দর একটা ব্যবস্থাপনা, যেই জায়গাতে সারা জীবন ঘুমালাম নাতিশীতোষ্ণ, সুন্দর সোনার উপর পালঙ্কের উপরে, হীরার টুকরা বিছানো পালঙ্কের উপরে, সুন্দর ওই চাদরের মধ্যে আজকে শুতে মন চায় না রে, শুতে মন চায় না। আজকে মনটা বড় খারাপ, আমার দুশ্মন
যখন দুনিয়ায় আসবে আমার মনটা বড় কষ্ট পায়, শুইতে চাই না সুন্দর বিছানায়, আজকে আমি শুইতে চাই আমার এই বিশাল বড় রাজপ্রাসাদের বারান্দায়। আমার আল্লাহর কুদরত বলে, রে নমরুদ তুই শুস নাই, আমি আল্লাহর কুদরত তোকে বারান্দায় শুতে বাধ্য করেছি। কারণ হলো তোর ওই জায়গাতে শোয়ার অধিকার আজকে নাই। আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি আল্লাহ যা করতে চাই তাই করব। ফাহালুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই রে নমরুদ। তাকাস না আমার আল্লাহওয়ালার দিকে, তাকাস না। যাই মাত্র নিজের চিন্তা ফিকিরের মধ্য দিয়া নমরুদ শুয়ে পড়েছে বারান্দায়, তার বিশাল বড় সুন্দর মেরুয়াহাতু কারবার সুন্দর বিছানা ফেলে রেখে দিয়া এবার শুয়ে পড়েছে ওই বিশাল বড় রাজপ্রাসাদের বারান্দায়। বারান্দায় শোয়ার পরে দেখা যায় শোয়ার সাথে সাথে নাক দিয়ে খালি ভোঁস ভাঁস শব্দ। নাক ডাকে না কিছু মানুষ, ওরে বাপরে, কিছু মানুষ আছে তুফান তুলে ফেলে। মাহফিল করতে গেছি এক এলাকায়, রাতের বেলা আসতে পারলাম না, শুয়ে পড়ছি। ভাই আমার সাথে দ্বিতীয় বক্তা যায়, তাই শুইছে। আল্লাহর রহমত, সারা রাত যেন ঝড় তুফান হয়ে গেল। সকালবেলা উঠে করছে, হুজুর আমার ঘুম হয়েছিল। আমি কই, কেন ভাই কি হয়েছে? কই আর কি করবেন হুজুর, আমার যে নাক ডাকে হুজুর, আমার বউও কয় যে ঘুম হয় না। তাই কো ভালোই করেছেন, এমনি তো ঘুম হয় না, তার মধ্যে আবার যে শব্দ শুরু করছেন, আরে নাক মনে হয় যে তুফান উঠেছে। এরকম আছে তো, কি কোন ঠিক না ভাই? ঠিক তো। মিস্টার নমরুদের নাক ভোঁস ভোঁস করে ডাকতেছে, তার মানে ঘুমাইছে। যখন নাক ডাকা দেখবেন তখন কি হয়েছে? ঘুমাইছে। সে ঘুম, সে আসল ঘুম, ঘুমাইছে, ঘুমাই গেছে। এদিকে দাঁড়িয়ে আছে সেন্ট্রি, ওয়াল টাইম সেন্ট্রি, শুধু সেন্ট্রি না, তাও আবার স্ট্যান্ডিং সেন্ট্রি, দাঁড়িয়ে থাকা, বোঝেন তো? শোয়া যাবে না, বসা যাবে, ঘুমান যাবে না, দাঁড়িয়ে থাকা সেন্ট্রি, সব সময় দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকা সেন্ট্রিটা দাঁড়িয়ে আছে। পিছন দিক থেকে খলিলুল্লাহ আম্মা চলে এসেছে, সেন্ট্রিটা দাঁড়াইছে। আল্লাহর কুদরতি আওয়াজ হচ্ছে, এ খলিলুল্লাহর বাবা, তোকে আমি খলিলুল্লাহ আমার বন্ধুর বাবা হিসেবে কবুল করেছি। তাকায় দেখ পিছন দিকে, চিন্তা হয়েছে কি রে, যার সামনে দাঁড়িয়ে আছি শুধু দাঁড়াই, আমি যদি একটু এখান থেকে দাঁড়ানো থেকে বসি আর যদি নমরুদ টের পায়, তাহলে আমার এ পুরা শরীর থেকে গলাটা মাথাটা আলাদা করে দিবে। আর কি চিন্তা ফিকির, এগুলা ভুল চিন্তা করতেছে, মনের চিন্তা তো, এরা তো ডাইরেক্ট আওয়াজ সে পাচ্ছে না, মনের চিন্তা। পিছন দিকে তাকায় দেখে সেম সিমিলার, তার মতোই চেহারা, তার মতোই একজন তারিক পিছনে দাঁড়িয়ে আছে, এক হাতে তলোয়ার আরেক হাতে বাতি নিয়া। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যাপার বন্ধু তুমি? কই তুমি চিন্তা করো না, এলাকার বিশাল বড় যে নামে সুবহানাল্লাহ কোন আমার আল্লাহর কুদরত আজকের দায়িত্ব দিয়েছেন, আমি খলিলুল্লাহর বাবা সাজবো। কি সাজবে? বাবা সাজবো, তারিক সাজবো। আপনার নাম, আপনার সুরত, আপনার চেহারা, আপনার পোশাক, আপনার হাতের তলোয়ার, আপনার হাতের বাতি, আপনার সমস্ত কিছু নিয়ে আমি নমরুদের পাশে দাঁড়িয়ে থাকব। আর আমার আল্লাহর কুদরত আপনাকে খলিলুল্লাহর জন্য প্রস্তুত হতে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লাগ করতেছেন? দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চলে এসেছেন মা গর্ভে, সুবহানাল্লাহ পড়েন। এদিকে সকালবেলা মিস্টার নমরুদ এবার বসে গেছে কোথায়? তার রাজপ্রাসাদে। কোথায় বসেছে? রাজপ্রাসাদে। ছোট প্রাসাদ নয় তো, বিশাল বড় প্রাসাদ। এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, নট অনলি দিস সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান এন্ড বাংলাদেশ, not only European country, not only Arabian country, he is emperor of this world. পুরা জগতের বাদশাহী যার আন্ডারে, সে হলো মিস্টার নমরুদ। 1700 বৎসরের রাজত্ব। কত হাজার? 1700 বৎসর কন্টিনিউয়াসলি রাজত্ব করেছে। আল্লাহ পাক ধরলেন না, করে যা, কিন্তু আমার বন্ধুর যখন দুশ্মনী শুরু করেছিস, আমি আল্লাহ তোকে ছাড়বো না।
দেখেন আল্লাহর ধরাটা কোন জায়গায়। 17 বছর ধরলেন না, 1700 বছর, 1700 বছর ধরলেন না। ও দাবি করেই গেল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। রব বলতে আর কি আছে? কিসের আল্লাহ, কিসের বিল্লাহ, সব আমি। নাউজুবিল্লাহ। আরে তোমরা দেখতে পাও না, আমি যদি তোমাদের রবই না হতাম তাহলে এতদিন বেঁচে থাকতাম? নাউজুবিল্লাহ কোন। আমি যদি তোমাদের রবই না হতাম তাহলে এতদিন আমার পাওয়ার থাকতো? এইভাবে করে সে পাওয়ার দেখায়, পায়খানা করে না, মানুষকে দেখায়। রব তো পায়খানা করে না, আমিও পায়খানা করি না, গোপন পায়খানা, আন্ডারগ্রাউন্ড, ওখানে যা প্রতিদিন যা ঢালে। আর মানুষকে দেখায় যে আমি পায়খানা করি না, কারণ রব তো পায়খানা করে। রবের কি পাছা থাকে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আমার আল্লাহর কুদরত দেখাচ্ছেন যে দুনিয়াতে কোনো হক জিনিস যদি কেউ কথা বলে, হক কথা বলবে, এরকম কোনো হিম্মতওয়ালা ব্যক্তি যদি থাকে, তার বিরুদ্ধে ওই ব্যক্তি পৃথিবীতে আসার আগেই দুশ্মনী শুরু হয়। তার একটা নজির। কথা ঠিক না বেঠিক? এখানে বোঝানো হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চলে এসেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। বেশি দূর বাড়াই না, কারণ রাত অনেক হয়ে গেছে, আর প্রায় 12টা বেজে গেছে। আমি ওয়াজ আজকে বেশি করব না, এই জন্যই আমি পয়েন্ট আউট করছি না। তবে যে পয়েন্ট আউট করেছি এগুলি আমি ফিনিশিং করব। আমিন বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মাতৃগর্ভে এসে গেছেন। কি শুনতেছেন না? ঘুম পাচ্ছেন? ঘুমাননি তো? ইব্রাহিম খলিল কোথায় এসেছেন? মাতৃগর্ভে এসে গেছেন। সকালবেলা মিষ্টান্ন নমরুদ বসা, বিশাল বড় দহলিজ, অনেক বড় রাজপ্রাসাদ, মিউজিয়াম, প্যালেস মিউজিয়াম, অনেক বড় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে বসা, চারদিকে ডাকডুমাডুম বাজা শুরু হয়ে গেল। মিস্টার নমরুদের পুরা সমস্ত বাহিনী চলে আসলো। সামনে বসা বড় বড় ওই সমস্ত বণিক ঠাকুরেরা। এবার তাদের মুখ আরো কালো। কি হলো? তোমাদের মুখ আবার আজকে আরো কালো দেখি কেন? কয় আমরা তো দেখতে পাচ্ছি আজকে রাত্রে আপনি ঘুমাইছিলেন কই? সুবহানাল্লাহ জোরে কর। গণক ঠাকুরেরা কিছু জানছে। কে জানাইছে? আমার আল্লাহ কয় তোর কলিজায় দাগ লাগানোর জন্য গণকদের মাধ্যমে কিছু আমি জানিয়ে দিচ্ছি, তবে আসল খবর গণকেরা পাবে না। সুবহানাল্লাহ কোন। জানিয়ে দিচ্ছেন। গণকরা বলছে আজকের রাত্রে আপনার শত্রু তার মাতৃগর্ভে এসেছে। আমরা আশ্চর্য হচ্ছি, আপনার বিছানায় আপনার শত্রু আপনার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে মাতৃগর্ভে এসেছে। কার বিছানায়? মিস্টার নমরুদের বিছানায়। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইজান আমার খেয়াল করুন, বানাতে চাই না, বলতে চাই না, বাড়িয়ে যাবে, সারা রাত লেগে যাবে, সেদিকে যেতে চাই না। মিস্টার নমরুদ বলে রে আমার গণকেরা, ঠাকুরেরা, তোমরা মন খারাপ করেছো, আজকে আমার মনটা ভালো নাই রে, ভালো নাই। ভালো না থাকার কারণে নিজের বেডে ঘুমাতে পারি নাই, আমি ঘুমাইছি বারান্দার ওই খোলা জায়গায়। সর্বনাশ করেছেন ও আমাদের প্রভু, নাউজুবিল্লাহ বলুন। আপনি বড় সর্বনাশ করে ফেলেছেন। আপনার দরবারে, আপনার অন্দর মহলে, আপনার সুন্দর ওই বিশাল উন্নত মানের হীরা মানিক খচিত সুন্দর বিছানার উপরে আপনার মহাশত্রু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার মাতৃগর্ভে ফার্স্ট নাইটেই পৌঁছে গেছে। আল্লাহু আকবার। নমরুদের মাথা ভালো না খারাপ হলো? আরো খারাপ। হায় রে, হলো কি? জাগ বন্ধ করার জন্য 1 সপ্তাহের রুল নিশি জারি করলাম। 1 সপ্তাহের মধ্যে কেউ তার স্ত্রী আর স্বামী একত্রিত হতে পারবে না, আর ফার্স্ট নাইটে আমারই ঘরে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি যা করি দুনিয়ার কোনো পাওয়ার নাই তা ঠেকায়। যেরকম সুবহানাল্লাহ। নমরুদের মাথা আরো খারাপ। যাও প্রেগন্যান্সি টেস্ট করো। যেই মহিলাগুলি প্রেগন্যান্সি টেস্টে ধরা পড়বে সেই মহিলাগুলিকে রেখে দাও। সন্তান যদি ছেলে হয় মেরে ফেলবা, আর মেয়ে যদি হয় ছেড়ে দিবা। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার আল্লাহ বুঝায় দেন, খলিলুল্লাহর চিন্তার কোনো
কারণ নাই, সারা দুনিয়ার সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট একত্রিত হয়ে যায়, তারপরেও আপনাকে কেউ প্রেগন্যান্সি টেস্টে প্রমাণ করতে পারবে না। ক্ষমতা কার? আরো জোরে কার? মাস যায়, বছর যায়, সারাটা বছর নয় 6 মাস চলে যায়, 1 বছর চলে যাচ্ছে। আম্মা জান হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামের মা, তার পেট বড় হয় না। সুবহানাল্লাহ। কি রে, কে টেস্ট করে পায়? পেটই নাই। প্রেগন্যান্সি টেস্টে ধরা